হেরোয়া চালার বাবারা দাড়িগুলা পাইকা গেছে, হেরোয়া চালার বাবারা মাথার ব্যথার কারণে হাঁটতে পারো না, চোখটা দিয়া তেমন বালা দেখো না। হে বাবা, কবরে যে যাইবা, ওই কবরে কি ফুদি লইয়া যাইবা একবার তুমি চিন্তা করছুনি? ওই কবরে যে যাইবা, আয়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে। দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজকের গুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের। আমার বয়স্ক বাবা, যুবক বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, কদমে হাত দিয়া বইলা যায়, ওই মুরুক্ষ কাটুরিয়া যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তাআলা মুরুক্ষ কাটুরিয়ার কবরটার মধ্যে সুগানের ব্যবস্থা করে দিতে পারে। আমার আল্লাহ চাইলে তোমরা এমন নিয়ামত দান করতে পারে। সাবধান হইয়া যাও, সতর্ক হইয়া যাও আমার দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, আপনারা যারা মহিলাদের সামনে বেপর্দা ভাবে চইলা দেন, আপনারা মনে করেন বেরিয়ে শুধু পর্দা করব, নারীরা শুধু পর্দা করব। না না না, পুরুষেরও পর্দা আছে। আপনি পুরুষ মানুষ, গেঞ্জি ছাড়া রাস্তায় হাঁটেন, আপনি মনে করতেছেন শুধু আপনার নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত কাপড় থাকলে চলে। আপনি যে আপনার বুকটা দেখে দেখে রাস্তায় হাঁটেন, এটার জন্য তো আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। না না না, আপনারা কি শিক্ষা দেয় নাই প্রয়োজনে নিচপে সাক একটা জামা পরবেন, মানে হাঁটু এবং গোড়ালির উপর পর্যন্ত একটা পাঞ্জাবি পরবেন, আপনি একটা সুন্দর লম্বা জামা পরবেন। কিন্তু আপনি না, এগুলা না কইরা ছোট হাতা কাটা গেঞ্জিদের যুবক মানুষ তোমরা গায়ে দাও, তোমরা যে নরমাল ভাবে ঘুরা বেড়াও, এগুলার কারণে কিন্তু আল্লাহর কাছে তুমি পুরুষের পর্দার ব্যাপারে জবাব দেওয়া লাগবে। এজন্য আপনারা যারা বেপর্দা চলেন পুরুষ মানুষেরা, আপনারাও সাবধান হইবেন, বুক দেখে দেখে চইলেন না। আপনাদের জন্য আপনাদের ধ্যান শক্তি কমে যাবে, হায়াতের মধ্যে দুর্বলতা আসবে, ব্রেন শক্তি কমে যাবে। যদি পারেন সব সময় মাথার মধ্যে একটা টুপি রাখার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত আপনার মাথার উপরে পড়তে থাকবে। ও বন্ধুরে, আপনার মাথার মধ্যে যদি টুপি থাকে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যান, টুপিটা দেখে তো বুঝবো আপনি একটা মুসলমান। কারণ হিন্দুরাও তো এখন স্টাইল করে দাঁড়িয়ে রাখে, এরা মাথায় টুপি নাই, এরা মরলে মানুষ এটা মুসলমান না হিন্দু বুঝবে না। এজন্য মাথার মধ্যে নবীর সুন্নাত টুপিটা রাখেন। আর বেরিয়েতে সামনে যাইতে সাবধান। আপনারা হয়তো মনে করেন মহিলাদের সাথে অবৈধভাবে মেলামেশা করলে আপনার আমলনামার মধ্যে জিনার গুনাহ হবে। না না না, শুধু মেলামেশা করলে জিনা হয় না, মহিলাদের দিকে আপনি যদি আপনার চোখ দিয়ে তাকায়া থাকেন, আল্লাহর নবী কয় চোখের জিনার গুনাহ হয়। চোখ দিয়া বেরিয়েতে দিকে তাকাইলে আমলনামার মধ্যে আপনার জিনার গুনাহ হবে। আপনি যদি আপনার পাও দিয়া কোন মহিলাকে দেখার জন্য হাইটা হাইটা যান, ছেলেরা যারা স্কুলের সামনে কলেজের সামনে দাঁড়ায় থাকে, এরার পায়ের জিনার গুনাহ হয়, পায়ের জিনার গুনাহ হয়। আপনারা যারা নারীদের বেপরদা, নারীদের কানের কথার আওয়াজ শুনতে চান, আপনাদের কানের জিনা হয়, কানের জিনা, আপনাদের কানের জিনা হয়, কানের জিনা। যারা মহিলাদের সঙ্গে মুখ দিয়া কথা বলে, আপনাদের মুখের জিনা হয়, মুখের জিনা। এজন্য দেখবেন বড় বড় আল্লাহর ওলিরা বেশি কথা কয় না, অল্প কথা ইশারা ইঙ্গিতে বোঝায় দেয়। বেশি কথা বললে এমন আমার মধ্যে গুনাহ বেশি হয়। এজন্য আল্লাহর নবী কয় মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনারা চুপ থাকবেন দূরের কথা, চা দোকানে গেলে চায়ের মধ্যে চুমুক দেন একটা, 10টা মানুষের নামে গীবত কয়, চায়ের মধ্যে চুমুক দেয় একটা, মানুষের নামে পর 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 ভাবে গীবত করতে থাকে। আবার মুখে সিগারেটের টান দেয়, মানুষের নামে গীবত করে। আপনারা কোন এমন কোন একটা মৌলবী, কোন একটা বুড়া আপনার এলাকাত নাইও? আসেনি? কোন একটা বুঝেননি আপনি? ডেঞ্জারাস মানুষ, শয়তান দেয় না, শয়তান, এটা ডেঞ্জারাস শয়তান। পর্দার অন্তরালের মা বোনেরা, ওই মহিলা থেকে শুনেন, মহিলা কিন্তু ওই পুরুষ আল্লাহর ওলির সামনেও যায় নাই, কি সামনেও যায় নাই। ও মা বোনেরা, আপনারা যদি আপনাদের চেহারা সুরত পুরুষ মানুষকে দেখান, বেপরদার কারণে দুজকে যাবেন।
আল্লাহ কোরআনে কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ঘোষণা করে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না, যদি দিবা তাহলে তোমাদের নারীরা বেপরদা হবে, ইফতিজিংয়ের শিকার হবে। এই পর্যন্ত যত মাইয়া দর্শন হয়েছে, দর্শন হওয়ার পেছনে কারণ হলো এটা বেপরদা, এটা চেহারা দেখছে, এটার মাজা দেখে কাপড় পরছে। কথা বলেন ঠিক কিনা? কারণ পর্দাওয়ালা মাইয়াদের চেহারাও দেখে না, এদের প্রতি বেড়াইক মানুষ খারাপ নজরে তাকায় না। এজন্য আপনি আপনার মাইয়াটারে পর্দা করাইবেন। আল্লাহর নবী কয় একটা মাইয়ার কারণে, একটা নারীর কারণে 60 জন পুরুষ মানুষ দোজখে যাইব। এই হাদিস শরীফটা শুই না ওয়াজ খতম, খালাস হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছে একটা মেয়ের কারণে কয় প্রকারের মানুষ জাহান্নামে যাবে। আসতে কইছেন আপনারা? এই ওয়াজ এই ফললো আপনাদের উপরে, ওয়াজ এই পড়লো আপনাদের উপরে। কেন শোনেন? 4 প্রকারের মানুষ দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা মেয়ে জন্ম দিছেন, যারা মাইয়া আছে শুনেন, যারা মেয়ের বাবা। নবী আমার কয় ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায়, ওই মাইয়া বেপর্দা চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই মাইয়াটারে বাবাটারে দোজখে দিব। আপনি মনে করতেছেন মেয়ে জন্ম দিছেন, নবী কইছে একটা মাইয়া যার তার একটা জান্নাত, 2টা মাইয়া যার তার 2টা জান্নাত, 3টা মাইয়া যার সে আমি নবীর সাথে জান্নাতে থাকবো। তো মাইয়াটা বেফরদা ঘুরবো আর আপনি চিন্তা করতেছেন আপনি নবীর লগে জান্নাতে থাকছেন, আপনি শস্যের মধ্যে পদ্ম ফুলের আশা করতেছেন। না 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 না, আপনি আপনার মাইয়াটার কারণে জান্নাতে যাইতে চাইলে আপনি আপনার মাইয়াটারে পর্দা করানো লাগবো। স্কুলে পড়ান অসুবিধা নাই, মাইয়াটারে বোরকা পরে পাঠান। বাজারে পাঠাইবেন অসুবিধা নাই, আপনি আপনার মাইয়াটারে বোরকা পরে পাঠাইবেন। ও বাবারা শোনেন, বাবারা এবার যারা মেয়ের ভাই আছেন, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের বোনেরা যদি বেপরদা ভাবে চলাফেরা করে তাহলে ওই ভাইটা বোন বেপরদা চলার কারণে দোজখে যাবে। এবার আপনারা আপনাদের বোনদেরকে পর্দা করাইবেন। এবার যারা বিবাহ করছেন, যারা বউ আছে, মনে হয় না পোলাপন ছাড়া এখানে বেশি মানুষ আছে, আবিয়াতা মানুষ। আল্লাহর নবী কয় যদি কোনো পুরুষ মানুষ তার স্ত্রীর পর্দা না করায় তাহলে তার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে তার স্ত্রী। কেন রে, কেন আপনি আপনার স্ত্রীটারে পর্দা করেন না? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আপনি বিয়াটা কইরা সারেন না, হুন্ডার পেছনে লইয়া লইয়া আপনি আপনার বউরে নিয়ে ঘুরান। আপনি আপনার বউরে আদেশ দেন আপনার সুড়ে বাইরে বাদ বেড়ে দেওয়ার লাইগা। আরে নবী বলছে একটা মহিলার জন্য তার দেবর হইল মৃত্যু সমতুল্য। আর আপনার বই দেবরের লগে কত সুন্দর ফষ্টি নষ্টি করে, দেবরের লগে বিয়ার মধ্যে নাচানাচি করে, দেবরের গায়ে হলুদের মধ্যে গায়ে হলুদ লাগাইতে উঠা যায়। আল্লাহর নবী কয় একটা কাল সাপের মতো হইল একটা মহিলার জন্য তার দেবর। এ মহিলারা দেবরের সামনে যাইতো সাবধান। আল্লাহর নবী কয় একটা দেবর হইল একটা ভাবির জন্য কাল সাপের মতো। কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা দেবরের সামনে গেলে মহিলা তেমন মারা যাওয়ার মতো। ও মহিলা, তুমি যদি তোমার দেবরের সামনে যাও, যদি ফষ্টি নষ্টি করো, যদি খারাপ ব্যবহার করো, তাদের সঙ্গে ব্যবহার আচার আচরণ উল্টা পাল্টা করো, বাদ বেড়ে দিতে দেয়, আবার চিমড়াও মারো, গুতা মারো, দেখবে এটার কারণে তুমি জাহান্নামে যাইবা। এজন্য যাদের স্ত্রী বেপরদা চলে, আপনারা নামাজ পড়েন লাভ হবে না, রোজা রাখেন লাভ হবে না, কারণ নামাজ পড়েন আপনার ঘর ঠিক নাই। এই কথা বলেন না কেন? ও সন্তান, এখানে আমরা যারা আছি আমরা তো কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? একটা মায়ের কারণে সন্তান দোজখে যাবে। আপনার মা যদি বেপরদা ভাবে ঘুরে, আপনার মা যদি বেপরদা ভাবে ঘুরে, পর্দা না করে, ওই মায়ের কারণে সন্তান দোজখে যাবে। এজন্য মাকেও পর্দা করানো লাগবে। মা বুড়া হয়ে গেছে মনে কইরা আপনি আপনার মারে ছেড়ে দিয়ে রাখবেন, না 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 সন্তান না, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না, এগুলা থেকে বিরত থাকা লাগবে। আপনি আপনার আম্মা জানলেও পর্দা করাইবেন, দেখবেন আপনি আম্মা জানলে পর্দা করাইলে আপনি জান্নাতে যাইবেন। বোরকা পরাইবেন, মাইয়া ছোট বোরকা পরে অভ্যাস করবেন, মাইয়া ছোট এখন থেকে পর্দা করে অভ্যাস করাইবেন। পর পুরুষের সামনে যাইতে দিবেন না, দেখবেন আপনি আপনার মাইয়া বিয়া দেওয়ার লাগা পুরুষ মানুষ তালাশ করা লাগবো না। মাইনছে কইব শুনছে আব্দুর রহিমের একটা মাইয়া আছে কিন্তু কোনোদিন দেখছি না, এ মাইয়াটারে দেখতে পারে, মাইয়াটা ভালো হইব, এমন ভাবে তালাশ করে আপনার মাইয়া নিউডে নিয়ে যাবে। ও মুসলমান, কেন রে
কেন আপনি এগুলা করেন না? আর এখনকার যুগের মহিলারা বোরকা পরে, সত্য কথা, এই বোরকা পরলে যেই কথা, না পরলে একই কথা। এটা বোরকা পইরা যেমন থাকে, না পইরা এমনই থাকে। মহিলা বোরকা পরলে যেমন দেখা যায়, উলঙ্গ থাকলে আরো ভালো দেখা যায়। তো কারণ এটা বোরকা পরলে শরীরের সর্বাঙ্গ মেপ করা যায়। নাউজুবিল্লাহ পড়েন। এমন বোরকা, এটা বোরকা কয় না, বোরকা কয় না, এটা বেহায়াপনা কয়, বেহায়াপনা। কেমনে গো মা এমন বোরকা পরে? আপনি বোরকার কারণে দোজখে যাইবেন, বোরকার কারণে জান্নাতে যাইবেন। তবে বোরকা হবে দুই রকমের। এমন বোরকা পরবে যে বোরকার কারণে আপনার শরীর ম্যাপ করা যাবে না। আর আপনি বোরকা পরেন, বোরকার কারণে আপনার শরীরের সর্বাঙ্গ টাইট করা যায়, ম্যাপ করা যায়। মা গো মা সাবধান হয়ে যান, এমন বোরকা পইরেন না। আবার অনেক মহিলারা জামা কাপড় যে সেলাই করে, জামা কাপড় অনেক টাইট ফিটিং করে। আমি ওই দিন আমার এক ভাইয়ের দোকানে গেলাম, কুমিল্লা খন্দকার হক টাওয়ারের মধ্যে 6 তলার উপরে লিফটের পাশে। আমি আমার ভাইয়ের দোকানে যেয়ে কইলাম, ভাইজান এই যে ফুরান জামা এটা দিয়ে কাজ করেন। বলে ভাই 1 মাস আগে বেডি সেলাই করে নিছে, বেডি নাকি স্লিম হওয়ার জন্য ওষুধ খায়, বেডি শরীরে একটু সিপা হয়ে গেছে গা। ওইরা তাদের শরীরকে প্রদর্শন করায়। আল্লাহ নবী কয়, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম এক প্রকারের মহিলা যাদেরকে চুলের মুঠির মধ্যে লটকায়া আগুনের মধ্যে গ্রিলের মধ্যে, গ্রিল খান না, এদেরকে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী কয়, এরা হলো 3 প্রকার মহিলা। এক প্রকার মহিলা হইল যারা পোশাক পরে উলঙ্গ, পোশাক পরে কাপড় পরছে ফেট দেখা যায়, কাপড় পরছে একবারে পাতলা, পুরো শরীর দেখা যায়। নবীজি বলছে কাপড় পরে উলঙ্গ। এটার ভিতরে আবার অনেক পুরুষও পরে, অনেক ফোলা ফ্যান, সিরা ফ্যান পরে, সিরা পরে না, হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরছে না, কমন না পরেনি। আল্লাহ নবী এমন অনেক মানুষ দেখছি যারা জামা কাপড় পরে স্টাইল করা, চিন্তা করে দেখবেন। এটা কি ওই স্টাইল? আমার মনে আছে আমি ক্লাস 3 পড়ি, আমার চাচা কইছিল আর্মি সেট দিচ্ছে। আর্মি সেট কি আমি আর বুঝি না, ঘুরা ঘুরাতে কত লাগে এটা আমি বুঝি। তো দোকানদার কইছে কি টাকা কাটতাম, আমি কইছি সামনে কেন ভালো লাগে। তো বেটা আমার সাইডে দিয়ে চুলটিটা একটু কাটটা এন্দি একটু বড় রাখছে। এখন এমনি মুখ কাট করে এমনি ধুই গে, ওই কাটছ, হ্যাঁ শুই কাটছ। আজ যদি সবজ করে দিয়ে এরপর আর দাওয়াত দিবি নির্বা চলা, ও আজকে সব করে লইতেছি। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। ঠিক আছে নি, ঠিক আছে নি। হ্যাঁ ক্লিপ লাগা। শশীদল এক ফাম্পের ভিতরে, ওই নয়নপুর বাজারের পরে দিয়ে এক ফাম্পের ভিতরে আমি একবার গাড়ির মধ্যে গ্যাস ফুরাইতেছি, এক ফোলার চুল দেখলাম পুরা মাথাত নাই, উপর দিয়ে সামনে দিয়ে একবারে দিক দিয়ে ঘুরাই না দেখলাম। তার মনে হয় 5, 6টা 7, 8টা চুল হবে, কেমন জানি সাদা না। তো সাদা চুল দেখা আমি তার চুলটার ভিতরে এমনি যাই, হুজুর এমনি একটু ঠুকনা দিছেন, হুজুর ঠুকনা দিছেন কা? আরে আমি মনে করছি তোর মাথা ফইকে আজ্ঞা দিছে, ফইকে বাথরুম করে দিছে ফাঁকি আর কি। না হুজুর আপনি বুঝেন না, এটি স্টাইল, অনকালা অনকালা তো ফলাই এমনি চলে। আমি ফোংডারি মনে করছিলাম শয়তান নাই, শয়তান তোরে দায়িত্ব দিয়ে গেছে। এগুলা করা যাবে? মোটামুটি মানুষ সবাই আইছে, খিচুড়ি খাওয়াই না মানুষ হয়ে গেছে গা। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। তো নবী বলছে জাহান্নামের মধ্যে একটা মহিলা দেখছি, যে মহিলার চুলের মধ্যে দিয়ে আগুনে সেক দেওয়া হইতেছে। তাহলে এক প্রকার মহিলা কইল যারা পোশাক পরে উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ। 2 প্রকার ওই মহিলা যাদের মাথার চুলগুলা উটের কুজের মতো, চুড়ি আছে না গরুর চুড়ি, উটের চুড়িটা অনেক কোসা না, ওই মহিলাকে দেখছি। যেই মহিলার মাথার চুলগুলা উটের কুজের মতো, দেখবেন কফা লইছে জায়গায়, চুলের এমন বান্দা কফা বাঁধছে, মাথার চুল উপরের দিকে উঠতে ভাবে কুজের মতো চুড়ির মতো বাইর হয়ে রয়েছে।
আপনার মাই এমনে বান্ধে, আপনার বউ এমনে বান্ধে, আপনার ফুতের বউ এমনে বান্ধে, আপনি আজকে থেকে চিন্তা করতেছেন। অনেকে ঘুমাও আমার মাইও তো এমনি বান্ধে, সুন্দরী লাগে দেখলে। আল্লাহ নবী কই মহিলারা জাহান্নামের আগুন দিয়ে সেক দিব। তৃতীয় প্রকার আরেকটা মহিলা দেখছি, যে মহিলারা তার ফুতের অভিশাপ দেয়। ফুতে যদি কোনো উল্টা ফাল্টা কাম করে আল্লাহর গজব ফরক তুরু ফরে কয়নি। নবী কই মহিলা, যে মহিলা স্বামীকে গজব দেয়, লানত প্রদান করে, স্বামী যদি একটু উল্টা পাল্টা চলাফেরা করে তবে একটু লসর হয়ে যায়, স্বামীরে কয় দেখছো নি গোলাম ফুতে কি করছে, এমন কথা ব্যবহার করে। আল্লাহ নবী কই ওই মহিলাদেরকে আমি দোজখী দেখছি। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো, মা এখন থেকে আপনারা বড় সাবধান হয়ে যান। জাহান্নামী হওয়ার চাইতে আপনারা যে কাজগুলা করলে ভালো হবে। আমি শামীম দাদা আজকে আপনাদেরকে সেই কাজগুলোর কথা বলে দিয়ে গেলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে গুলো মাইনা চলার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ফি ওয়াস শেষ। মিলাদ, জিকির, সালাতু সালাম, মুনাজাত, কিয়াম, মুনাজাত। সালাতু সালাম কইছি তো, মিলাদ, জিকির, সালাতু সালাম, মুনাজাত, ঠিক আছে? ওই যে কথা থেকে আসছি। তাহলে কোরআন তেলাওয়াত এটা কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। এই কোরআন তেলাওয়াতে ঢুকলাম আর কি, এটা করিনি আরো 1.5 ঘন্টা আগে। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আশা করছি অবশ্যই শেষ মুহাম্মদ ওয়া আলা আলিহি চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে আসছো একা যাইবা একা, কে যাবে তোর সঙ্গে এ আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله حسبي ربي جل ما في قلبي قرن حسبي ربي قرن ما في نور محمد صلى الله قرن نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله নামাজ রোজা চাইরো পরের মা বাবার খেদমত, নবীর দরুদ ভুইল না বর নবীর আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা আরে আমরা বড় ভাগ্যবান, আমরা নবীজি আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, বলেন দয়া করে
আন নবীজি ইমানেরি মান লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা যাইতে চাই কি যাই না যারা যারা যাইতে চাই জবান খুলে জুনে জুনে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন নসিব মদিনা লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা কলবের দিকে খেয়াল করে চোখটা বন্ধ করে নফি আসমাতের এক নাসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ কি নাম ধইরা ডাকলে তোমায় তোরাই লইবা বান্দারে আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহর নামে শোনো নাই এক ডাকিলেন মূসা নবীজি তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলেন রে আমি কোন নাম ধইরা ডাকবো তোমার মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কোন নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আরেক ডাকলেন ইউনুস নবী জি তার ডাকেতে সারা দিলা মাছের পেটে মারহাবা আল্লাহ আল্লাহ দোয়া ইউনুসের রসিলায় বাসাইলা তাহারে আমি কোন নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কোন নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চাঁদ হয় না জয় বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না জয় বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তোরি কতের আমল করে কত বাই গেল উপরে গো রাইখো আমায় শোনো জরে আমার আমল নাই মুর্শিদ চাঁদ হয় না জীবন মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চাঁদ হয় না জয় বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গহনা হায়রে মুমিন বাঙাই নবী সারা আমার বান্ধব কে গহনা মারহাবা আল্লাহ আল্লাহ ওই নবীজির নূর চরণ যে পাইল তাহার মন ধন্য হইল তাহার জীবনার মরণ মারহাবা
পাইলে আপনার দুই চরণ ধন্য হইত এই জীবন দেখা দেন গো শাহে মদিনা হায়রে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কে গো আগাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী রাখা লিয়ার দেশে মাকা দিদা রদেশে বকরি চওয়া রাইতার জঙ্গলাই বনের যত পশু গণ ভক্তি করত দুই চরণ পাখি গনে বাতাস করত গাঙা আইরে মুমিন ভাই নবী সারা বান্ধব কে গো নাগাই মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আই মারহাবা আল্লাহ কান্দে তোমার পাগলের নবী কান্দে তোমার আশিকেরা শান্তি দেন মোর কলি জানায় আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা यासीन तोहा कमलीवाला कुरान की तफसीर हाजिर नाज़िर शाहिद कासिम आया सिराज मनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह अल्लाह ला इलाहा মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা দয়া কইরা দেখাইয়া চেহারায়া নওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ও লা ইলাহা মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার দয়া কইরা কবুল করেন সালাতু সালাম নবী আল্লাহ salam ya anta shamsun anta badrun anta nurun fawqa nuri anta igsir ghali anta isbahu suduri ya nabi salam ya rasul salam ya salam salawat ya Rasulullah ya
حبيب الله أرشك كعبة مدينة برشك كعبة مدينة كعبة كعبة مدينة جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله روज़ा से हमको बुला लो मदीना की गलियों घुरा लो रोज़ा से पर्दा या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह हमारे माँ बाप पिरुस्ताद और भाइयों बहन बिजमालिही हसनत जमीओ फसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला फशबत तुजा बिजमालिही हसनत जमीआ फसालिही सल्लु अलैहि व आलिहि একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ জানা ছিলেন আমার উস্তাদ সমতুল্য মাওলানা তৌফিকুল ইসলাম মাহমুদি সাহেব প্রধান আকর্ষণ হিসেবে আমার পূর্বে মূল্যবান তাকরীর করেছেন হযরত মাওলানা মঈনুল ইসলাম বিক্রমপুরী সাহেব আল্লাহ তাআলা এই উলামায়ে কেরাম সহ যত উলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআন হাদিসের প্রচার করে হোক আমার আকীদার হোক অন্য আকীদার আল্লাহ তাআলা তাদের কোরআন সুন্নাহর খেদমতকে কবুল করে আমিন আকীদা আলাদা হইলে কোরআন সুন্নাহ দেয় নাকি তার মতো ফুলের বাগানে যদি একটু জায়গা হইছে না যেখানে গেছে এখানেও জায়গা হবে না কথা কি বুঝতে পারছেন সোনাকান্দা দরবারে সোনাকান্দা দরবারের মরহুম পীর সাহেব হুজুরের কথা যখন শুনতেন আমার নানা কথা শুনলে কেঁদে দিত হুজুর আপনার ঘরে বললাম না কান্না করে দিত আগে মিয়া মানুষের খেতে বৃষ্টি হইতো না দিকে ফসল করতে পারতো না মরহুম পীর সাহেব হুজুরের মিয়া মুনাফত করেন মানে নামাজ সালাম ফিরানোর আগে বৃষ্টি হয়ে যেত এমন ফুলের বাগান যেহেতু ছেড়ে দিয়ে চলে গেছে তাহলে আর কোন জায়গায় গেলে হেদায়েত পাবে এটা আল্লাহ ভালো জানে আর কিছু করবেন না মনে যাক শুধু আপনারা আপনার লেগে না সবাই ঠিক আছে আল্লাহ কবুল করে আচ্ছা আল্লাহ সবাইকে কবুল করে কান্না সোনাকান্দা দরবারে কিন্তু এক একটা খাদেমও কিন্তু মোটামুটি দোয়া মুনাজাত করতে পারে সবাই লেগে দোয়া ঠিক আছে সবাই আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার ৬টা মাদ্রাসা কয়টা আমার সব মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার মাদ্রাসার ছাত্রদের আপনাদের মুরাদনগরে অনেক পোলাপান আছে ৫ কিটটার পোলাপান আছে আমি মনে হয় আগামী ২৬ তারিখে দেখি ৫ কিটটা ফেব্রুয়ারির ১০ তারিখে দেখি ধনপতি খেলা হ্যাঁ এরপরে আগামী ১৮ তারিখে দেখি মানে নবী ফুটবল দিয়ে ওই আমার সামনে না ওই সাইডে মোটামুটি অনেকগুলো মাহফিল আছে আমি চেষ্টা করতেছি সবাইকে সবার দাওয়াতগুলো গ্রহণ করে মোটামুটি সময় দিতে আসলে আব্বা আমার বয়সের সাথে মাহফিলের সাথে আমার মিল লাগতেছে না আমি সেই মাহফিল শুরু করছি রমজানের আগের দিন পর্যন্ত মাহফিল আমার এখনো পর্যন্ত রাখা আছে মানে যেদিন তারা বিয়ে দিন মাহফিল আছে আলহামদুলিল্লাহ দুই একটা ক্যান্সেল দিয়ে যদি কার্ড হয় এরপরে কে ফোন দিলে ফিরে আসি মানুষে ফোন দিলে প্রোগ্রাম দিলে আপনাদের এখানে যখন নামি গাড়িতে বসে একবার কথা কইছি নাসিরনগর থেকে ফোন দিচ্ছি তুমি ভাই আমাদের ডেট খালি নেই প্রচুর একটু মায়া করেন না ডেট খালি না মায়া করেন
আপনারা দোয়া করবেন না আমার লেগে? আমি বাবারে আমি আবারও কই, আমি মূর্খ, আমি এলেমের জোরে কথা কই না, মানুষের দোয়ার জোরে কথা কই। ওয়াজ দুইটাই করে দিয়ে আপনারা হাতে পায়ে ধরে বলি, আপনারা এই গ্রামে গান বাজনা করেন না। এই গ্রামে অনেক অলিয়ার দৃষ্টি আছে, আলেমুলা আমার ওয়াজ মাহফিল করে। আপনারা যে দিকে হন, কেউ চাচা, কেউ দাদা, কেউ ভাই, কেউ আমার কথা যদি করুন, কষ্ট নেন, আমার দেয়ার দিবিলে ভাব করি। আপনারা কেউ গান বাজনা যাইয়েন না, আমার অপরাধ থাকলে। আমরা আমাদের মাস্টার সাহেবের কথা কবুল করুক, আমিন করুন। উনি বোঝাইতে চাইছে রুয়াসালা গ্রামের উপর বড় বড় আল্লাহর ওলি ওলামায়ে কেরামের নেক নজর আছে। এই এলাকায় আপনারা বিয়া শাদী কোন আর বিভিন্ন জায়গায় কোন গান বাজনা কইরা এই এলাকার অপবিত্র কইরেন না। আল্লাহ ওনার এই আশাটা পূরণ করুক এবং এলাকায় বাস্তবায়ন করার তৌফিক দান করুক, কোন আমিন। সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الصمد لم يلد ولم يكن له كفوا احد. قل هو الله احد الصمد. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. معبود ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন গো আল্লাহ। আল্লাহ, এই রুয়াসালা মধ্যপাড়া যুবক সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় 24তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আখিরি মুনাজাতের মধ্যে আমি গুনাহের সাথে আলেম উলামা, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটায় আপনার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ মাফ কইরা দেন। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। যাই না কি জানো রে আল্লাহ, করো আল্লাহ যাহা নয় তোমার মনে। মাবুদ, এই মজলিসের সবচাইতে গুনাহগার আমি, সবচাইতে নাখানদার আমি, সবচাইতে নগণ্য নাচিজ আমি রে আল্লাহ। আলেমদের হাত, যুবকদের হাত, দাড়ি পাকা মুরব্বী বাবাদের হাত, তরিকত পন্থীদের হাত আপনি আল্লাহর কুদরতের দরবারে বানিয়ে দিছে আল্লাহ। আমাকে আপনার কাছে পছন্দ হইতে পারে, না হইতে পারে আল্লাহ। যারে আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও মাবুদ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরারে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট
কইরা অন্ধকার কবরের বাসিন্দা। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আল্লাহ, এমন মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, আরো কত এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম রে আল্লাহ। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ, দারারে ফালাইয়া তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। আম্মায় আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে, তাদেরকে রাই কেন গয় আপনার মায়ার নজরে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার হায়াতে বরকত দিয়া মনের নেক নেক আশাগুলা পূরণ করো রাব্বুল আলামিন। আমার মাহফিল কমিটির একজন বাবাজান দোয়া চাইছে ওনার আব্বার জন্য, বিশেষ করে মাস্টার সাহেব দোয়া চাইছে, আমার সাথে বসে থাকা হাফেজ সাহেব দোয়া চাইছে, অনেকেই দোয়া চায়। প্রত্যেকের মনের নেক নেক দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, অনেক মেয়েরা কান্দে। আজকে বাবার বাড়িতে ওয়াজ মাহফিল, কিন্তু বাড়িতে আব্বারে দেখছে না, আম্মারে দেখছে না। আল্লাহ, এমন আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। বেঈমানি দে না খায়া খাওয়াইছে, পান্তা ভাত গুলা রাইকা দিত আমার পুতের নদী দিয়াইলে, পানি ভাতটা খাইলে আমার পুতের কলিজা ঠান্ডা হইব। রাত্রে বাড়ি আইতে দেরি হইলে মা ঘুমাইতো না, দরজাটার মধ্যে ফিরা পালাইয়া বইয়া থাকতো। আজকে কে জানি এমন মারে হারায় হাত বাড়াইছে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। খবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো জানতে চাইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো জানতে চাইলি না। ওই মা বাবার অন্তরেতে দুঃখ দিয়া সন্তান রে কোনদিনও শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইয়া
মাহফিল শেষ করে কত মানুষ বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখতো না। সবার মুখ দেখবো, আব্বার মুখ দেখতো না। আল্লাহ তুমি জানো কার মা নাই কার বাবা নাই। আমার আব্বারা কান্দে, বয়স তো বাড়ি হয়ে গেছে, কিন্তু মা বাপরে বড় ভালোবাসে। আমার নবীনা বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ মাফ চাই, প্রত্যেকের আম্মা আব্বা বংশের কবর আযাব মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। রোয়াচালা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিল 24তম মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সব শ্রোতা মণ্ডলী মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, যেই প্রবাসীরা দেশের জন্য রেমিটেন্স খাতরে দামি বানানোর জন্য। আল্লাহ প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্ট করে, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশাগুলো পূরণ করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, কামাই রুজি করে বাড়িতে সহি সালামতে ফিরার মতো তৌফিক দান করো রাব্বুল আলামিন। আমার পর্দার অন্তরালের মা বোনেরা যে যে আশা নিয়ে দোয়া চাই, আমার ভাই বাবারা যে যে আশা নিয়ে দোয়া চাই, মাহফিল কমিটি সহ এলাকাবাসী সহ প্রত্যেকের নেক নেক আশাগুলো তুমি পূরণ করো। আর মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আগামী শুক্রবার 15 নভেম্বর রোয়াচালা আনন্দ মার্কেট প্রাঙ্গণ